প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিকেলবেলা সবাই মিলে ছাদে এসেছি। এসে দেখি আরও অনেকেই এসেছে। সবার সঙ্গে দেখা হলো, কথা হলো, বেশ ভালো একটা সময় কাটলো। হলুদ রঙের যে ফুলটা দেখা যাচ্ছে, এটার নাম রাধাচূড়া। অনেকটা দেখতে কৃষ্ণচূড়ার মতো। আর লাল রঙের যে ফুলটা দেখা যাচ্ছে, এটার নাম মে ফ্লাওয়ার। এটা শুধু মে মাসে ফুটে, বছরে একবারই ফুটে। এটাকে অনেকেই আবার ফুটবল লিলিও বলে। এটা হচ্ছে লাল কাটা মুকুট। গাছ ভর্তি একদম থুকা থুকা ফুল ফুটে আছে। দেখলেই মনে হচ্ছে একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে। এদিকে আছে কিছু বনসাই, বট, পাকর। গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এদিকে আছে কিছু ক্যাকটাস গাছ। ক্যাকটাস গাছে একটু কুঁড়ি এসেছে। আমি জীবনে প্রথমেই দেখলাম ক্যাকটাস গাছে ফুলের কুঁড়ি আসতে। আমি সব সময় ছবিতে দেখেছি যে ক্যাকটাসে ফুল হয়, আমি কখনো সচক্ষে দেখি নাই। যাই হোক, আজকে একটু কুঁড়ি দেখতে পেলাম। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই ফুটবে কুঁড়িগুলো। যে কুঁড়িগুলো দেখা যাচ্ছে এখানে, 2-4 দিনের মধ্যেই হয়তো ফুটে যাবে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। বাচ্চারাও তাদের খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত। বাচ্চারাও খুব এনজয় করছে। সন্ধ্যার একদম আগ দিয়ে ছাদে গিয়েছিলাম। আকাশে হালকা মেঘও আছে, আবার পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার আগে যে আকাশটা একটা সোনালী বর্ণ ধারণ করেছে, আকাশের রূপটাও যেন চমৎকার লাগছে। ফুলের পাশাপাশি ছাদে কিছু ফলেরও গাছ আছে। গাছে গাছে আম ঝুলছে। এদিকে লেবু গাছ ভর্তি লেবু। প্রত্যেকটা গাছেই লেবু আছে। অনেক গাছে এমনও দেখা যাচ্ছে যে পাতা নেই, কিন্তু লেবু ঠিক ধরে আছে। কোনো কোনো গাছে কাগজি লেবু, আবার কোনোটাতে আছে গন্ধরাজ লেবু। এগুলো কাগজি লেবু। এই লেবুগুলোর গ্রান খুবই সুন্দর এবং খুবই রসালো হয় লেবুগুলো। অনেক রকমের গাছ আছে ছাদে, যেমন মালটা গাছ, ড্রাগন ফলের গাছ। মালটা গাছেও দেখলাম মালটা ধরেছে। এই যে মালটা গাছে প্রায় 10-15টার মতো মালটা হবে। মালটাগুলো বেশ বড়ও হয়েছে। আজ আমি এসেছি আমার বড় ভাইয়ের বাসায়। যেহেতু আমি গাছ পছন্দ করি, ওদের বাসায় আসলেই আমি একবারের জন্য হলেও এক ফাঁকে একটু ছাদে যাই গাছগুলো দেখার জন্য, ফল দেখার জন্য। আমার খুবই ভালো লাগে। এই যে এখানে আরেকটা আম গাছ, একদম আম পেকে লাল হয়ে আছে, চোকা চোকা আম ধরে আছে। দেখলেই মনে হচ্ছে একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে। এই ইট পাথরের শহরে ছাদের উপরে নিজের হাতে গাছ লাগিয়ে ফুল, সবজি, ফল পাওয়া কি যে একটা আনন্দের অনুভূতি, সেটা আমি খুব ভালো বুঝি। কারণ আমিও মাঝে মধ্যে 2-1টা ফুলের গাছ বা ফলের গাছ ছাদে লাগাই। 2-1টা টমেটো যদি হয় গাছে, সেটা দিয়ে যখন আমি নিয়ে এসে রান্না করি বা তরকারিতে দিই, সেদিন আমার আনন্দটাই থাকে অন্যরকম, যে আমার গাছের টমেটো দিয়ে আজকে আমি তরকারি রান্না করেছি। এই অংশটুকু আজকে আমি বাসায় চলে এসেছি। ওদের ছাদ থেকে একটা অরেগানো গাছের ডাল নিয়ে এসেছিলাম। সেটাকে আমি রাতে এনে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে শুকিয়ে না যায়। এখন আমি আজকে গাছটাকে লাগাবো। ওরা বলে দিয়েছিল যে গাছের ডালটাকে আমি যেন 3টা টুকরো করে লাগিয়ে দিই। এই জন্য আমি একটা কাটারের সাহায্যে ডালটাকে আমি এখন টুকরো করে নিচ্ছি। এখন আমার কাছে মাটি বা টব রেডি করা নেই। এই জন্য আমি অন্য একটা গাছের গোড়ার মাটিটা একটু একটা ছুরির সাহায্যে আগলা করে দিচ্ছি। দিয়ে সেখানেই আপাতত গাছের ডালগুলোকে একটু চারা করার জন্য গুজে দিচ্ছি। দেখি কি হয়। চারা হওয়ার পরে আমি, আল্লাহ যদি রহমত করে, যদি চারাগুলো হয়ে যায়, তাহলে আমি পরবর্তীতে একটা টবে মাটি রেডি করে গাছগুলোকে উঠিয়ে পরে আবার লাগিয়ে দিব। তখন আবার আপনাদেরকে দেখাবো যে আমার গাছগুলো কেমন হয়েছে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে একটু মাটিগুলোকে বসিয়ে দিচ্ছি গাছের গোড়াটা শক্ত হওয়ার জন্য, যাতে আবার উঠে না যায় ডালগুলো। এবার আমি একটু পানি দিয়ে গাছের গোড়াটাকে ভিজিয়ে দিব।
যে কোনো গাছ লাগানোর পরে একটু পানি দিতে হয়, যেন আমিও একটু পানি দিয়ে দিলাম এখানে। আজকের পর্বটা আমি এখানেই শেষ করব। আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।